ঈদযাত্রায় হঠাৎই বৃষ্টির হানা ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সকাল থেকেই ঈদযাত্রায় মানুষের ঘরমুখো মানুষের ঢল ছিল এই চন্দ্রায়। তার মাঝখানেই কিন্তু আমরা দেখেছি দুপুর নাগাদ অর্থাৎ 2টার পরপরই এখানে কিন্তু এই চন্দ্রায় বৃষ্টি হয়। সেই অল্প বৃষ্টিতেই কিন্তু তলিয়ে গেছে সড়ক। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই সড়ক ধরে হেঁটে হেঁটে কিন্তু গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তবে সেই পথে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে এই জলজট। কেননা হালকা বৃষ্টিতেই যে ড্রেনেজ ব্যবস্থা কতটা ভয়াবহ হলে, ড্রেনেজ ব্যবস্থা কতটা বাজে হলে, হালকা বৃষ্টিতেই কিন্তু মহাসড়কে পানি উঠেছে এবং সেই পানিতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বাড়িতে যাচ্ছিলেন, তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এমনিতেই সড়কে যানবাহনের একটি চাপ রয়েছে, পর্যাপ্ত যানবাহন না থাকায় কিন্তু ব্যাপক মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে আমরা দেখেছি ট্রাকে এবং বাসে ছাদে করে তারা কিন্তু বাড়িতে গিয়েছেন। তবে আজকের এই বৃষ্টির পর তাদের যে ভোগান্তি, তারা যেমনটা বলছিলেন, তাদের এই ভোগান্তি আরও কয়েক গুণ বাড়িয়েছে। কেননা তারা এইখান থেকে এই পথটুকু পাড়ি দেওয়া ছাড়া কিন্তু কেউ বাড়ির পানে ছুটতে পারছেন না। এবং যারা যাচ্ছেন তারা কিন্তু কষ্ট হলেও কিন্তু এই বৃষ্টিতে ভিজে এখানে এসেছেন, বৃষ্টিতে ভিজে এখানে আসার পর ময়লা পানিতে আরও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। যেমনটি বলছিলেন এখানকার আসলে বাসিন্দা যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ যে এই হালকা বৃষ্টিতে এই এলাকার অবস্থা খুব ভয়াবহ হয় এবং হালকা বৃষ্টির পর আজকে যেহেতু ঈদযাত্রা, সারা দেশের মানুষ এখানে রয়েছেন, এখান থেকে কিন্তু 25 জেলার মানুষ এই পথ ধরে বাড়িতে যান। উত্তরবঙ্গের এই পথটি বিশেষ করে চন্দ্রা অংশে মূলত ঢাকা থেকে সাভার হয়ে যে সড়কটি এসেছে সেই সড়কটি এবং ঢাকার টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে যেই সড়কটি এসেছে সেই মহাসড়কটি কিন্তু এইখানে এসে মিলিত হয়েছে, দুটি সড়ক। তার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন, ভয়াবহ ভোগান্তি, অর্থাৎ স্বাভাবিকের মাত্রায় কয়েক গুণ ভোগান্তির মাত্রা বাড়িয়েছে। কেননা এই যে এই সড়কের এই খানাখন্দ এবং বিশেষ করে যে ড্রেনেজ অবস্থা, সেই তার ফলে কিন্তু এই মুহূর্তে গাড়িগুলো এখানে আসছে না। কেননা যে মাঝখানে গাড়িগুলো কোথায় খানাখন্দ রয়েছে, কোথায় ভাঙা রয়েছে সেটিও কিন্তু অনেক গাড়ি সেটি জানেও না। যার ফলে আসলে সাধারণ মানুষ যারা এখান থেকে এই পথ দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু এখানে আটকে গিয়েছেন এবং তাদের এই ঈদযাত্রা কয়েক গুণ ভোগান্তি, তাদের এই ভোগান্তির মাত্রা কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়েছে। আমরা কথা বলতে চাই এখানকার এই পথ ধরে যারা বাড়িতে যাচ্ছেন তাদের সাথে কথা বলতে চাই। আপনাদের এই পথ ধরে বাড়িতে যাচ্ছিলেন এবং বৃষ্টির পর যেহেতু এখন সড়কে পানি জমেছে, এই পানিতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা আপনাদের? হাজার হাজার মানুষ রাস্তায়, গাড়ির কোনো ব্যবস্থা নাই। বৃষ্টির পানিতে জনজীবন বিপর্যয়। পানি জমা আছে ড্রেনে, তো আসতে সমস্যা হচ্ছে। প্রায় আধা ঘন্টা অপেক্ষার পরে আসতে পারলাম এত দূর। এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, নালাগুলো বন্ধ হয়ে গেছে, পানি যাওয়ার মতো ব্যবস্থা নেই। এই নোংরা পানির জন্য যাওয়া সমস্যা হচ্ছে। এখানে কাজ যদি করে তাহলে মানুষজন আসতে যাওয়া কোনো সমস্যা হবে না। বৃষ্টি হলে পানি বাজে। যেমনটা শুনছিলেন যে সড়কের পরিস্থিতি ভালো না থাকাতে তাদের কিন্তু ভোগান্তি আরও কয়েক গুণ বেড়েছে। এবং একটু জানিয়ে রাখি যে গাজীপুরে আজকেই শেষ মুহূর্তের ঈদযাত্রা কিন্তু চলছে এবং প্রায় বলা চলে যে শতভাগ গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু এখান থেকে ছুটি হয়েছে এবং গার্মেন্টস প্রতিষ্ঠানের লোকজন কিন্তু আজকে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছেন। আজকে চাপ এত বেশি যে আসলে আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আমরা যে একবারে ফ্রি ফ্লাইং অফ ভেহিকলস এটা এখনো পারছি না। গতি কম, কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে কম হলেও যেন কোথাও ব্লক হয়ে না থাকে, যাত্রা থেমে না থাকে, এই জায়গাটাই আমাদের এখন ফোকাস। এই বৃষ্টির পানির ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পথ ধরে কিন্তু আসলে কোনো যানবাহনও, পর্যাপ্ত পরিমাণে যানবাহন এখান থেকে আসতে পারছে না, যার ফলে মানুষজন যেটি করছিলেন এমনিই তো পরিবহন সংকটে তারা পড়েছেন, তার উপরে বৃষ্টির ফলে আরও ভোগান্তি আরও বেড়েছে। পরিবহন সংকট, তার পাশাপাশি বাসে অতিরিক্ত ভাড়া, যার ফলে অনেকেই কিন্তু একটু কম ভাড়ায় যাওয়ার জন্য কিন্তু এরকম ট্রাকে করে কিন্তু তারা যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের আসলে চন্দ্রার ঈদযাত্রার যে বৃষ্টির পর যে পরিস্থিতি হয়েছে তার সবশেষ তথ্য।